নমস্কার বন্ধুরা, শীতের আমেজে আজকে আমরা ঘুরতে চলে এসেছি আমাদের সবার প্রিয়, সবার ভালো লাগা ভূস্বর্গে, সেটি কাশ্মীরে। কাশ্মীরের আমরা এখন শ্রীনগর পৌঁছে যাব, আর আমরা ডাল লেক দেখব না, এটা তো হতে পারে না। তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম ডাল লেকের দিকে। তো আমরা যখন গাড়ি নিয়ে ডাল লেকের দিকে যাচ্ছি, গাড়িতে চেপে চেপেই মনে হলো যে ডাল লেকটা একটু ঘোরা দরকার আছে। অবশ্য আমরা শিকারাতে চাপবো, যেটা আমরা ভাসমান অবস্থায় দেখতে পাচ্ছেন, সারিবদ্ধ অবস্থায় যে শিকারাগুলো রয়েছে সেগুলো তো আমরা চাপবো, কিন্তু আমরা আগে একটু গাড়িতে ঘুরে নিই, আমরা মোটামুটি একটু দেখে একটা ধারণা পেয়ে যাই। তো এই যে দেখছেন যেগুলো, এই যে শিকারার ঘাটগুলো, মাথায় সবুজ ছাউনি করা রয়েছে, এগুলো এক একটা ঘাট। এরকম ধরনের ঘাট আপনারা অন্তত পক্ষে 20টা পেয়ে যাবেন। তো আর সেই ঘাটগুলোতে গেলেই সারিবদ্ধভাবে শিকারাগুলো দাঁড়িয়ে আছে, সেখানে আমাদেরকে শিকারা নিতে হবে। তো এই ডাল লেক সম্পর্কে দু এক কথা না বললেই নয়। এই ডাল লেকটির প্রান্তেই রয়েছে আমাদের মুঘল গার্ডেন, নিশাত গার্ডেন, যেখানে সম্রাট জাহাঙ্গীর বছরের একটা নির্দিষ্ট সময় কাটাতেন। আর এই বাগান, গার্ডেনটা এবং এই সামনে ডাল লেক, এই দুটোকে মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য। এই ডাল লেকটা তৈরি হওয়া নিয়েও কিন্তু অনেককে নানা রকম মতামত রয়েছে, তবে যতটা পর্যন্ত জানতে পেরেছি যে এটা পাহাড় ঘেরা বৃষ্টির জল থেকেই সৃষ্টি হয়েছে। এর দূরত্ব প্রস্থে 6 থেকে 7 কিলোমিটার, আর দৈর্ঘ্যে 20 কিলোমিটারের কাছাকাছি। ডেপথ, এই জলের যে ডেপথ, গভীরতা, সেটি কম বেশি 6 ফিট বা তার বেশি। এখানে মাছ বিভিন্ন রকমের চাষ করা হয়। ডাল লেকটিতে 2টি পার্ট রয়েছে, গোল্ডেন লেক আর সিলভার লেক। আমরা শিকারা করে এই 2টি পার্টই ভ্রমণ করব। তো আমরা লোকাল খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে শিকারাগুলোতে যে মানুষজন ওগুলোতে চালায়, যাদেরকে নিয়ে ভ্রমণ করে, তো তারা নাকি বিভিন্ন রকম রেট বলে। সত্যি ওখানে গিয়েও একই রকমই বুঝতে পারলাম। তাই আপনাদেরকেও কিন্তু একটু রেট করে নিতে হবে। ওরা দাম চাইবে ঘন্টা প্রতি না ঠিক করেও করতে পারেন আপনারা। হয়তো আমরা লেকটা ঘুরের জন্য একটা টোটাল কন্ট্যাক্ট করলেন, তো মোটামুটি 2 থেকে 500, 600 ইত্যাদি রেটের মধ্যে থাকবে। তো আমরা যে শিকারাটাকে ভাড়া করেছিলাম, এটির ভাড়া ছিল 400 টাকা। আমাদেরকে 2 ঘন্টা লেকের বিভিন্ন প্রান্তে ঘুরিয়েছিল। তো আমরা একটা শিকারা ঠিক করলাম 400 টাকা দিয়ে, মাথা পিছু 400 টাকা। 4 থেকে 6 জন বিভিন্ন শিকারার সাইজ অনুসারে এখানে চাপতে পারবে। আপনারা পরিবার পিছু বা নিজেদের পরিচিত একটা দল তৈরি করে একটা শিকারা ঠিক করে নেবেন এবং কোনো একটা ঘাট থেকে আপনারা জার্নি শুরু করবেন। তো জার্নি শুরু করার সময়ে আপনাদেরকে মাথায় মনে রাখতে হবে যে ওখানে একটা ফ্লোটিং মার্কেট আছে, অর্থাৎ জলের মধ্যে ভাসমান একটা মার্কেট আছে। তো সেই মার্কেটে আমরা কিছু কেনাকাটাও করতে পারবেন। তার জন্য আপনাদের ওই মার্কেটের সময়টা দেওয়ার জন্য কিন্তু আগে একটু কথা বলে নেবেন। এই শিকারা থেকে যে পাহাড় দেখা যাচ্ছে, অপরূপ সুন্দর একটা দৃশ্য। আর জলের মধ্যে ভাসমান যে সমস্ত নৌকাগুলো রয়েছে, সেই নৌকা বিহার করতেও আপনাদেরকে খুবই ভালো লাগবে, এতে কোনো রকমের সন্দেহ নেই। তো আমরা একটা ঘাটে গিয়ে একটা শিকারা ঠিক করলাম, এটি হচ্ছে আমাদের শিকারা। তো আমাদের শিকারা করে আমরা 5 জন একসঙ্গে যাত্রা শুরু করলাম। আমাদের যাত্রাটি ছিল প্রথমে সিলভার লেক থেকে। তো সিলভার লেকের কাছাকাছি প্রচুর ফ্লোটিং বোট রয়েছে। তো এই ফ্লোটিং বোটগুলো হাউস বোট বলা হয়। এই যে হাউস বোটগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারেন। যে সমস্ত ভ্রমণ পিপাসুরা হোটেলে এক রাত্রি না কাটিয়ে, তারা কিন্তু এখানে হাউস বোট ভাড়া পাওয়া যায়। ভাড়া মোটামুটি 1200 টাকা থেকে আপনার ঊর্ধ্বমুখী বিলাসিতা অনুসারে সেগুলো হবে। তো আপনারা কিন্তু এই ফ্লোটিং
বোটগুলোতে রাত্রি যাপনও করতে পারেন। তো এখানে কেনাকাটার জন্য একটা মার্কেট রয়েছে, এটা কিন্তু ফ্লোটিং মার্কেট বলা হয়। আমরা এখন সেই মার্কেটের দিকেই যাচ্ছি। এই মার্কেটে কাশ্মীরের যাবতীয় ঐতিহ্য, কাশ্মীরের পশমি, রেশমি এবং শাল, সোয়েটার বা তাদের স্থানীয় কিছু হাতের কাজ এবং উপকরণ যা কাশ্মীরের ঐতিহ্যকে বহন করে, সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। তবে বলে রাখি, এখানের দাম কিন্তু তুলনামূলক মার্কেট থেকে একটু বেশি। তবে এগুলো যেহেতু সরকার স্বীকৃত স্টল, তাই এখানে আপনি যে গুডস কিনবেন সেই থিংসগুলোর কোয়ালিটি নিয়ে কোনো রকমের কোশ্চেন কিন্তু অ্যারাইজ করবে না বলে আমার মনে হয়েছে। এই যে সারিবদ্ধভাবে দোকানগুলো রয়েছে, এখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় ক্লথস এখান থেকে আপনারা কিনতে পারবেন। অনেক শিকারা দেখতে পাচ্ছেন, সেই শিকারাগুলো এসে দোকানের সামনে দাঁড়িয়ে আছে, যারা কিনে বেড়াচ্ছে। আমরা গিফট অফ কাশ্মীর এই নামক একটা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম। তবে বলে রাখি, যে শিকারা আপনারা ঠিক করবেন তাদের সঙ্গে দোকানের কন্ট্যাক্ট করা থাকে, সেই দোকানেই তারা দাঁড় করাবে। আপনারা ইচ্ছা করলে আপনাদের নিজেদের মতো দোকানগুলোতেও কিন্তু দাঁড়াতে পারেন এবং সেখান থেকে আপনারা নিজের মতো করে সময় নিয়ে কেনাকাটা করতে পারেন। এখানে এই দোকানগুলিতে যে দাম বলবে সেই দামের থেকে একটু আপনাদেরকে বার্গেনিং করে নিতে হবে। আমরা যে দোকানটা এসেছিলাম সেটি দোকানটির নাম হচ্ছে ইউনিক শাল এম্পোরিয়াম এবং গিফট অফ কাশ্মীর। এটা দুটোই মুখোমুখি দোকান ছিল। তো এখানে দোকানগুলো বেশ স্ট্যান্ডার্ড দোকান, এখান থেকেও আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন, খুব একটা খারাপ হবে না বলেই মনে হয়। তো আপনারা এখান থেকে গিয়ে আপনাদের একটা জায়গা রয়েছে, সেটাকে বলা হচ্ছে ওল্ড মার্কেট। ওল্ড মার্কেটটা খুবই সুন্দর, অত্যাধুনিক এবং অনেক বেশ সফিস্টিকেটেড একটা জায়গা। তো ওল্ড মার্কেটটা এখানেই নাকি শোনা যেত যে সম্রাটদের বাড়ির ঘরানারা এবং তাদের বাড়ির মানুষেরা এই ঘাট থেকেই তারা জার্নি করত এবং এখান থেকেই তারা বোট থেকে এই শিকারা করে এই লেকের মধ্যেই ঘোরাফেরা করত। তো এখন আমি আমাদের শিকারাতে, আমাদের সঙ্গীরা পিছনে রয়েছে, এই শিকারাটা করেই আমরা এভাবে জার্নি করেছিলাম। তো ডাল লেকে গেলে সানসেট এবং সানরাইজ এই দুটোকে কিন্তু দেখার চেষ্টা করবেন। আপনি খুব আর্লি গিয়ে অথবা আর্লি উঠতে না পারলে, যদি ওয়েদার যদি আপনার সঙ্গে সাথ না দেয়, অবশ্যই আপনি সানসেটটিকে উপভোগ করবেন। এখানে বিভিন্ন পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টগুলোতে কাছে গিয়ে আপনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে সানসেট উপভোগ করতে পারেন। এখানে বেশ কিছু মানুষ ছিপ নিয়ে মাছ ধরছে, যাদের মাছ ধরা ভালো লাগে, মাছ শিকার করতে, তারা এখানে মাছ শিকারের সাথে সাথে সানরাইজ সানসেটটাকেও উপভোগ করতে পারেন। আমরা সানসেটটাকে খুব ভালোভাবে উপভোগ করেছিলাম। আমার সঙ্গে সবসময় ছিলেন যে আমার সহবন্ধু। এবার আমরা আমাদের শিকারাটাকে নিয়ে প্রায় মধ্যস্থানে গোল্ডেন লেক এরিয়াতে চলে এসেছি। এখানেও বিভিন্ন রকমের হাউস বোট, প্রচুর মানুষের সমাগম এখান থেকে দেখা যাচ্ছে। তো আমাদের শিকারাটি এবার ঘোরা হওয়ার পর, অসাধারণ সুন্দর দৃশ্য দেখার পর আমরা কিন্তু এবার বাড়ির পথে, অর্থাৎ আমরা যেখান থেকে জার্নি শুরু করেছিলাম সেখানেই আমরা এবার ব্যাক করছি। তো ব্যাক করতে করতেই আমরা দেখে নিলাম গোল্ডেন লেকের আর একটা পার্ট, যেখান থেকে প্রচুর হাউস বোট রয়েছে, যেখানে প্রচুর আর আপনাকে বলে রাখি, যখন আপনি নৌকা বিহার করবেন তখন এখানে কিন্তু আপনার কাছেই অনেক ব্যবসায়ীরা চলে আসবে,
তাদের জিনিস নিয়ে, যেমন এখানকার শিলাজিৎ, তারপর এখানকার আপনার ওই স্যাফরন, এগুলো বিক্রি করার জন্য আসবে। আর সব থেকে বেস্ট, এখানে কাটা ফল পাওয়া যায় রেডিমেড, আপনাকে দিয়ে দেবে। দাম কিন্তু 200 টাকা প্লেট নেবে, এটা বলে রাখি। আর একটা জিনিস, এখানকার কাওয়া, অর্থাৎ চাকে কাওয়া বলা হয়, এটা অবশ্যই টেস্ট করবেন, খুবই ভালো লাগবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কেমন লাগলো